আপনি কি ব্যবসা করছেন? সেটা আপনার পঞ্চায়েত এলাকায় হোক কিংবা মিউনিসিপ্যালিটি এলাকায় হোক না কেন, কিন্তু আপনার ট্রেড লাইসেন্স নেই। তো ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা কিন্তু বর্তমান সময়ে আপনাকে কিন্তু ভবিষ্যতে সরকারি আইনি সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই যাদের ট্রেড লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স কিন্তু করাটা আবশ্যিক। তাই আপনার ব্যবসাকে সুরক্ষিত রাখতে আপনার ট্রেড লাইসেন্স করাটা কিন্তু আবশ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হলো যে ট্রেড লাইসেন্স করতে গেলে কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়ে? তো হ্যাবও কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না। ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার হচ্ছে যদি আপনি পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স করে থাকেন বা পঞ্চায়েত এলাকার বিজনেস যদি আপনি করে থাকেন, তবে পঞ্চায়েত এলাকার জন্য খুবই সমস্যা সেরকম হয় না। তো আপনার পার্সোনাল আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আর হচ্ছে আপনার ট্যাক্সের কাগজ লাগবে, যেই জায়গাটায় আপনি করছেন ট্যাক্সের কাগজ বা পর্চার কাগজ, এগুলো। কিন্তু এগুলো ছাড়া একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো আপনাকে এই ট্রেড লাইসেন্স করার আগে আপনাকে হচ্ছে এমএসএমই সার্টিফিকেট বা উদ্যম সার্টিফিকেট করতে হবে। তো উদ্যম সার্টিফিকেট কি সেটা আমি পরে ভিডিওতে আমি আলোচনা করবো। কিন্তু উদ্যম সার্টিফিকেট করতে গেলে সেটা আবার কী কী ডকুমেন্টস লাগবে? তো সেটাও কি বেশি কিছু লাগে না। আপনার আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবুক হলে হয়ে যায়। এই উদ্যম সার্টিফিকেট না হলেও কিন্তু আপনি আবার ট্রেড লাইসেন্স করতে পারবেন না। সেটা পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সমস্যা হয় না। এবার এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনি খুবই সহজেভাবে আপনি কিন্তু ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন। খুবই সামান্য খরচা হয় এবং একদিনের মধ্যে হয়ে যায়। তো কিন্তু ট্রেড লাইসেন্স না করে আপনারা কেউ কিন্তু ব্যবসা করবেন না। আর যারা করেননি তারা কিন্তু অতি সত্বর আপনার ট্রেড লাইসেন্সটা করে নিন। যারা করতে পারছেন না বা সময় অভাব হচ্ছে, তারা আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন বা আপনার নিকটবর্তী যে কোনো যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে করে নেবেন। কিন্তু মজার বিষয় হলো এটা যে আপনার নিজেরা এই কাজটা করতে যাবেন না। কারণ ট্রেড লাইসেন্স করতে গেলে কিন্তু অনেক ডেটার প্রয়োজন পড়ে। সেই ডেটা কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো দিলেও হবে না। যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো জেনে তবে কিন্তু আপনারা করবেন। নতুবা ভুল হলে ভবিষ্যতে কিন্তু আপনাদের ডেটা মিসম্যাচ হলে পরবর্তীকালে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই পাকামো করে কেউ নিজেদেরকে করতে যাবেন না।